আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন গতকালকে আমরা ক্লাস করাইছিলাম, লাইভে ক্লাস করাইছিলাম। এমনকি অনেক কিছু বলেছিলাম। সেখানে প্রোমো কোড নিয়ে আলাপ করেছিলাম যে প্রোমো কোড কি? এটা কিভাবে কাজ করে? এবং কি কিছু হিডেন লেভেল দেখাইছিলাম। যেগুলো বলে মার্কেটের হিডেন লেভেল, স্ট্রং লেভেল এগুলো দেখাইছিলাম। সো আমি আজকেও ঠিক সেম ভাবে আপনারা যারা বাইনারি ট্রেডিং এ আছেন, অনেকের ভিআইপি গ্রুপে আছেন, অনেকের স্ট্র্যাটেজি দেখে, অনেক টিকটকের ভিডিও দেখে আপনাদের ব্রেইন একদম ওয়াশ করে ফেলছেন। বুঝতেই পারতেছেন না যে এখান থেকে আপনারা কিভাবে ইজিলি প্রফিট করবেন। তো মূলত ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে আমি যে এরকম ২-৩ টে স্ট্র্যাটেজি শিখাই দেবো। একদম সিম্পল স্ট্র্যাটেজি ফলো করলেও আপনারা মোটামুটি এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করবেন। একদম হিউজ পরিমাণ প্রফিট করবেন। তো তার আগে বলতে চাই আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন তারা জানেন ফ্রি গ্রুপ বা ভিআইপি গ্রুপে। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে নাই তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এই হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ যেখানে আমরা কন্টিনিউ লাইভে এসে ক্লাস করায় এবং কি প্রফিটও করায়। তো দেখেন সকালবেলা আমরা ব্যাক টু ব্যাক ৪ টা সিগন্যাল দিছিলাম, ৪ টা সিগন্যালই প্রফিট। তো এখানে একটা মূলত একটা কথা বলে রাখি। দেখেন এখানে আমাদের ফ্রি গ্রুপে একটা টুর্নামেন্ট চলতেছে $৫০ টু $৫০০। ১ মাসের মধ্যে যদি টুর্নামেন্টটা কমপ্লিট মানে লস হয়, যদি টুর্নামেন্টে কোনো কারণে লস হয় তাহলে সম্পূর্ণ ডলার আপনাদেরকে ব্যাক করা হবে। শুধু রুলস ৩ টা রুলস মানতে হবে। সিম্পল রুলস। তার মানে বলতে পারেন যে এই টুর্নামেন্টে যদি কেউ অংশগ্রহণ করে, যদি এই টুর্নামেন্টেতে কেউ জয়েন থাকে, তাহলে তার একদম রিস্ক ফ্রি একটা টুর্নামেন্ট হচ্ছে, একটা কোর্স কমপ্লিট হচ্ছে এবং তার মাইন্ড সেটআপ, মানি ম্যানেজমেন্ট সবকিছু প্রপার ভাবে একদম এমনি সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। সো যারা টুর্নামেন্টে জয়েন হতে চান অবশ্যই টুর্নামেন্টে জয়েন হয়ে যাবেন। আর যারা টুর্নামেন্টে জয়েন হতে না চান তারা প্রতিদিন চাইলে আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শিখতে পারেন। সো আমি যদি আজকে আপনাদেরকে আমার গতকালকে যে ক্লাসটা ছিল এটা দেখাই, আজকে যদি আমি আপনাদেরকে আমার প্রফিটটা দেখাই, আমি এখানে একবার শো করছিলাম। তারপরে আমি আপনাদেরকে প্রফিটটা দেখাই তা শেয়ার করতেছি। তো এখান থেকে দেখেন আমার ব্যালেন্স কিন্তু অলমোস্ট $১০,০০০ প্লাস। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ব্যালেন্স। তো আমি এখান থেকে আমাদের যে আজকের যে প্রফিটটা আছে এটা আমি আপনাদেরকে শো করে দেখাইতেছি। অলমোস্ট প্রায় আজকে আমাদের $১৫০০ মতো প্রফিট। সো এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট দেখা যাইতেছে আমাদের। তো আমি আপনাদের যে স্ট্রং লেভেলগুলো শিখাবো। তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে সেগুলো শিখাই দিচ্ছি। মূলত ফার্স্ট এ এখন আমি আপনার প্রোমো কোডের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে প্রোমো কোডটা এখানে কিভাবে কাজ করে। তো দেখেন আপনারা যারা প্রোমো কোড নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল আমাদের একটা প্রোমো কোড দেয় যদি আমরা $১০০ ডিপোজিট করি, $১০০ যদি ডিপোজিট করি ৭০% কিংবা 80% একটা প্রোমো কোড দেয়। তো এখন আমি ধরলাম ৭০% একটা প্রোমো কোড দিচ্ছে। তো আপনি অনেকে প্রশ্ন করেন যে, "ভাই আমাদেরকে যে ৭০% প্রোমো কোড দিচ্ছে বা $৭০ যে বোনাস দিচ্ছে, এই ডলারটা কি আমরা উইথড্র করতে পারবো? বা আমাদের মেইন ব্যালেন্সটা উইথড্র করে ডলারের মানে যা বোনাস পাবো সেটা দিয়ে কি আমরা ট্রেড করতে পারবো কিনা?" এটা কিন্তু অনেকেই জানে, অনেকে জানে না। যারা নতুন আছে তারা এই কোয়েশ্চেনটা করে। তো তাদের জন্য একটা কথা বলব ভাই এখানে প্রোমো কোড দেওয়ার কারণ হচ্ছে আপনাকে ট্রেডিং করার জন্য। যদি আপনি উইথড্র করেন তাহলে সাথে প্রোমো কোড কেটে নিয়ে যাবে কোডেক্স। আর যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি $১০০ ডিপোজিট করে $৭০ বোনাস পাইছেন, $১৭০ দিয়ে একটা ট্রেড প্লেস করেন, দেন ওই ট্রেডটা যদি উইন হয় তারপর যদি আপনি 100% ডলার উইথড্র দেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাথে ব্যান হয়ে যাবে। সো এটা কখনোই করা যাবে না। এটা কখনোই আপনারা করবেন না। অবশ্যই আর এটা দেওয়ার সুবিধা হচ্ছে আপনার কাছে ধরেন $১০০ আছে ফর এক্সাম্পল। আপনার কাছে $১০০ আছে আপনি ট্রেড করলেন, কোন কারণবশত $১০০ লস করে ফেললেন। লস করে ফেললেন। তাহলে আপনার কাছে কিন্তু কোনো ব্যালেন্স নাই। কিন্তু আপনি যদি প্রোমো কোড নেন তাহলে আপনার কাছে ব্যালেন্স থাকতেছে $১৭০ মাইনাস $১০০ যদি লস করেন তারপর আপনার কাছে এভারেজে $৭০ থাকতেছে। এই $৭০ দিয়ে কিন্তু আপনি চাইলে লস রিকভারি করে প্লাস আপনি যে লসটা করতেছেন, এই লসটা রিকভারি করে প্লাস এখান থেকে প্রফিটও করতে পারবেন। তো এটা হচ্ছে মানে মূলত বেসিক্যালি এটার সুবিধা হচ্ছে ৭০% আপনি যত প্রফিট করবেন এই $৭০ থাকা অবস্থায় সম্পূর্ণ ডলার উইথড্র দিতে পারবেন। শুধু উইথড্র দেওয়ার সময় আপনার $৭০ কেটে নিয়ে যাবে। তো এটা হচ্ছে কোটেক্স এর রুলস। আর যদি এতই সহজ হইতো যে কোটেক্স আপনাকে কোনো ব্রোকার বোনাস দিচ্ছে, সেই বোনাস আপনি সাথে উইথড্র করতে পারবেন, তাহলে কিন্তু কখনোই মার্কেটে তারা টিকে থাকতে পারে না। সবকিছুর একটা রুলস আছে। তো আপনারা রুলস মেনে ট্রেডিং করবেন। এখান থেকে প্রফিট করতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে যে স্ট্র্যাটেজি গুলো শিখাবো, সেটা একটু ফোকাস করেন আপনারা। কথা হচ্ছে আপনি যখন মার্কেটে ট্রেড নিবেন, কোনো এন্ট্রি নিবেন, কোন লজিকে নিবেন? এখানে ট্রেড নেওয়ার লজিকটা কি? লজিকটা খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি আমার কাছে টাকা চান বা ডলার চান, কেন চাইবেন? আমি আপনাকে ডলার বা টাকা কেন দেবো? হয়তোবা কোনো রিজন আছে। আমি আপনার থেকে ধার নিয়েছি বা আমি আপনাকে গিভ ইউ করতেছি বা আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছি বিনিময়ে আমি ডলারটা দিচ্ছি। তো এটা কিন্তু একটা লজিক। মানে ফর এক্সাম্পল একটা ভ্যালুর মাধ্যমে আমি এখান থেকে নিচ্ছি। ঠিক তেমনি আপনি যখনই মার্কেটে যাবেন, মার্কেট আপনাকে কেন দেবে? কোন কারণে দেবে? আপনার মন মতো ট্রেড করতেছেন, আপনাকে মার্কেট ডলার দিয়ে দিবে। বিষয়টা কি এমন? কক্ষনোই না। বিষয়টা এমন না। আপনাকে কি করতে হবে?
অবশ্যই মার্কেটে লজিক এপ্লাই করতে হবে যে কোন লজিকে ট্রেড নিতেছেন, এখানে ট্রেড নেওয়ার লজিকটা কি? সো এই যে বিষয়গুলো আছে এগুলো মাথায় রাখবেন। আর ট্রেডিংটা হচ্ছে একটা সাইকোলজি গেম। আমাদের যে সাইকোলজি গুলো আছে এটার উপর নির্ভর করে মূলত ট্রেডিং বানানো। তো এখন সাইকোলজি গেমটা কি? সাইকোলজি গেম হচ্ছে আমাদের যে মাইন্ড আছে, আমরা কি ভাববো এটা অটোমেটিক্যালি আগে তারা এটা আমাদের মাইন্ডের উপর এনালাইজ করে, রিসার্চ করে এই ট্রেডিং গুলো প্ল্যাটফর্ম গুলো তৈরি করছে। সুতরাং এখানে আপনাকে আসলে অবশ্যই মানে তার ডিফিকাল্ট কিছু ভাবতে হবে। সাধারণ মানুষের চাইতে অপোজিট কিছু ভাবতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, আপনি যখন ট্রেড নিবেন অবশ্যই কিন্তু লজিক্যাল ভেবে তারপরে ট্রেড নিবেন। যে কোন লজিকে ট্রেড নিচ্ছেন। তো দেখেন এখান থেকে কি ছিল আমি আপনারা যারা আমার সাথে ট্রেড করেন, এখানে মার্কেট চলতেছে দেখেন। আপনারা আমার সাথে যারা ক্লাস করছেন আমি কি বলেছি? একটা সাপোর্ট লাইন কখনো সবসময় সাপোর্ট লাইন থাকে না। ওটা রেজিস্ট্যান্স লাইন হয়ে যায়। তো দেখেন মার্কেটটা এখান থেকে কন্টিনিউ করছে। এখান থেকে এরকমভাবে এখানে ছিল এই লেভেলটা ছিল সাপোর্ট লাইন। কিন্তু মার্কেট যখন এটাকে ব্রেক করে চলে আসছে তখন এই লাইনটা হয়ে গেছে রেজিস্ট্যান্স লাইন। সো যখন রেজিস্ট্যান্স লাইন মার্কেট এখান থেকে উপরে যে রেজিস্ট্যান্স লাইনে টাচ করছে, দেন আবার এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি হইছে। সো এগুলো কিন্তু এমনি না। প্রতিটা মার্কেটে যদি এরকম করে যাই আমরা দেখি ট্রেড করে দেখাবো আপনাদেরকে। ওকে, এখান দেখেন আমি এখান থেকে একটা আপ ডিরেকশন এ ট্রেড নেবো। একটা না ২ টা আপ ডিরেকশন এ ট্রেড নিছি। মার্কেটে আইসেই কিন্তু আমি এখান থেকে আপ ডিরেকশন এ ট্রেড নিয়ে নিছি। এখন এখান থেকে আমি আপ ডিরেকশন এ কেন ট্রেড নিছি এটা আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখেন। এই দেখেন যে নিচে যে আমি একটা হরিজন্টাল লাইন টানছি, এটা যদি আমি বোঝাইতে যাই এটা হচ্ছে মার্কেটের জন্য সাপোর্ট লাইন। তো মার্কেটে যখন এখান থেকে ব্যাক টু এভাবে যখন সাপোর্ট লাইন ছিল, যখন এখানে এসে টাচ করছে আমাদের কনফার্মেশন কি? আমাদের স্ট্র্যাটেজি কি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। সো এখানে যদি অন্য কেউ যারা নতুন আছে বা যারা বোঝে না তারাই যদি ভাবতো যে এখানে আ ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হইতেছে তো এখান থেকে মার্কেট মনে হয় ডাউন ডিরেকশন এ যাবে। তারা কিন্তু ডাউন ডিরেকশন এ ট্রেড করত। কিন্তু আমরা কিন্তু ডাউন ডিরেকশন এ ট্রেড করি না। আমরা কিন্তু আপ ডিরেকশন এ ট্রেড করছি। এখন কথা হচ্ছে স্ট্র্যাটেজির উপরে ফোকাস করে একটা এমটিজি চলে। সো এটা যদি আমাদের লস হয়, আমরা পরবর্তী ডিরেকশন এমটিজি নেব। বাট এটা আমাদের উইন হয়ে গেছে। আমাদের এমটিজি নেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে সাপোর্ট লাইন। আমি আপনাদেরকে সাপোর্ট লাইনে একটা ট্রেড করে দেখাইলাম যে এটা উইন হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে আরেকটা মার্কেটে যাবো সেখানে রেজিস্ট্যান্স লাইনে ট্রেড করে দেখাবো। আমি মার্কেট দেখতেছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনাদেরই লস, আপনারা কিছু বুঝতে পারবেন না। একটা কথা মনে রাখবেন আপনারা যখন যদি আমি একটা মানে গল্পের মতো করে একটা কথা বলি, যদি কেউ কখনো কোনো জায়গায় মাছ ধরতে যায় ছিপ দিয়ে তাহলে অবশ্যই কি করে? অবশ্যই যখন ছিপটা ব্যবহার পানিতে ফেলে, মাছে যখন ঠুকুর দেয় তখন কিন্তু ছিপটা টান দেয়। তার আগে কিন্তু কেউ টান দেয় না, বইসা থাকে। বইসা থাকে কখন মাছ আদার খাবে দেন সে হিট করবে। তো ঠিক তেমনি মার্কেটে আসার পর আপনি যে স্ট্র্যাটেজিটা জানেন সেটা ট্রেন্ড লাইন হোক, সাপোর্ট লাইন হোক, রেজিস্ট্যান্স লাইন হোক যেটাই হোক না কেন, যেটা জানেন ওইটা ওইটার উপর নির্ভর করে বসে থাকবেন। যখন দেখবেন মার্কেট আপনার নির্ভরশীল অবস্থায় আসছে, আপনার লেভেলে আসছে তখন আপনি এখান থেকে ট্রেড করবেন। দেখবেন ১০ টা ট্রেড করলে দেখবেন ১০ টা ট্রেড করলে ইজিলি ৭ টা ৮ টা ট্রেড উইন হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এখন দেখেন এখান থেকে আমি যে আপ ডিরেকশন এ ট্রেড নিয়েছি, কেন নিয়েছিলাম? এটা লস হতেই পারে। লস হওয়াটা মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় না। আমি আপনাদেরকে জাস্ট লজিকটা বলতেছি কেন নিয়েছিলাম। তো দেখেন এটা হচ্ছে এখানে যদি দেখেন, যদি লস হয় আমি পরবর্তীতে এমটিজি ট্রেড করব আপ ডিরেকশন এ। তো এখন কেন আপ ডিরেকশন এমটিজি ট্রেড করব আমি সেটাও আপনাদেরকে আমি বলে দেব। তো দেখতে থাকেন। এখান থেকে আমার আপ ডিরেকশন এ ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এখানে ছিল মার্কেট রেজিস্ট্যান্স। এখানেও ছিল রেজিস্ট্যান্স। কিন্তু যখন এটা ব্রেক করে চলে গেছে তখন এটা মার্কেটের জন্য সাপোর্ট লাইন হয়ে গেছে। তো যখন মার্কেট সাপোর্ট লাইন হয়ে গেছে তো এখান থেকে তো মার্কেট সাপোর্ট নিবে এটা সিম্পল বিষয়। কিন্তু যদি সাপোর্ট না নেয় লস হয় তাহলে আমাদের কি স্ট্র্যাটেজি ভুল? স্ট্র্যাটেজি ভুল না। আমাদের এখান থেকে আমরা জানি মার্কেটে ওয়ান স্টেপ এমটিজি নেওয়াটা মার্জনীয় বা বাধ্যতামূলক। আপনি যখন ট্রেডিং করবেন তখন ওয়ান স্টেপ এমটিজিটা বাধ্যতামূলক নিতে হবে। সো আমরা কিন্তু এখান থেকে এই এনালাইসটা করে একটা ওয়ান স্টেপ এমটিজি নিচ্ছি। সো এই ট্রেডটা চলতে থাকুক। আমাদের এই ট্রেডটা চলতে থাকুক। আমরা একটা অন্য একটা কারেন্সি এট দ্য লাস্ট টাইম দেখি আমাদের এই ট্রেডটা কি হয়। দেখেন এখান থেকে যে আমি ট্রেড নিয়েছি, এখান থেকে কিন্তু ট্রেড নেওয়ার যথেষ্ট পরিমাণ লজিক আছে। আমি কিন্তু লজিক ছাড়া মন মতলবই ট্রেড নিই নাই। কেন নেই নাই? কারণ আমরা যে স্ট্র্যাটেজি গুলো এপ্লাই করব মার্কেটে ওই স্ট্র্যাটেজির উপর নির্ভর করে আমাদেরকে চলতে হবে। কারণ যেহেতু আমরা জানি না, আমরা গেমলিং কেন করব এখানে? মার্কেটে আইসা গেমলিং করা যাবে না। যদি আপনি গেমলিং করেন তাহলে এখান থেকে আপনি দিন শেষে লসই করবেন। লসই করবেন। কখনো প্রফিট করতে পারবেন না। সো মার্কেটে কখনো গেমলিং করবেন না। মার্কেটটাকে অবশ্যই একটা বিজনেস আকারে নিবেন। অবশ্যই ট্রেড করার আগে লজিক খুঁজে বের করবেন। তো দেখেন আমি যে ২ টা ৩ টা ট্রেড নিছি এগুলো কিন্তু প্রতিটা ট্রেডই ডিপ উইন। তো আমি এখান থেকে যদি আরো মার্কেট খুঁজি,
তো দেখেন এই যে আমি নেক্সট এটা যদি আমি সেফটি মার্জিনে ট্রেড পাই, আমি ডাউন ডিরেকশন এ ট্রেড নিব। আর যদি সেফটি মার্জিনে না পাই, তো আপ ডিরেকশন এ ট্রেড নিব। তো দেখি এখান থেকে আমি ট্রেড পাই কিনা একটু অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ট্রেড পাই নাই। এখন আমি আপনাদেরকে একটা মার্কেটে ২ টা জিনিস শিখাই দেব দেখেন। এই উপরের লাইনটা হচ্ছে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স। আর নিচের লাইনটা হচ্ছে মার্কেটের জন্য সাপোর্ট লাইন। তো দেখেন মার্কেট কি করতেছে, জিগজ্যাগ মোডের মধ্যে একটা চ্যানেলের মধ্যে মার্কেট কন্টিনিউ চলতেছে। মানে একটা চ্যানেলকে মার্কেট ফোকাস করতেছে, ফলো করতেছে। সো আপনারা যখন এরকম একটা মার্কেট পাবেন, তখন যদি দেখেন যে এরকমভাবে আমি একটা ট্রেড নিয়ে নেই ডাউন ডিরেকশন এ, দেন তারপর আপনাদেরকে বুঝাইতেছি। যখন দেখবেন মার্কেট এরকমভাবে একটা লেভেলের মধ্যে চলতেছে, এরকম একটা লেভেলের মধ্যে চলতেছে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা আপনাদের মতো এখান থেকে আমি যদি বলি সাজেস্ট করব, আপনারা ঠিক এই যে যখন এই উপরের লেভেল যাবে ডাউন ডিরেকশন এ ট্রেড করবেন। যখন এই নিচের লেভেলগুলোতে আসবে তখন আপনারা আপ ডিরেকশন ট্রেড করবেন। এখানে আসবে আপ, এখানে আসবে আপ, এখানে আসবে আপ। দেন যখন উপরে যাবে তখন ডাউন ডিরেকশন এ ট্রেড করবেন। ওই ট্রেডগুলো ইজিলি প্রফিট হয়ে যাবে। তো দেখেন এখান থেকে যতগুলা লেভেল আসছে, যতবার টাচ করছে, ততবার কিন্তু প্রফিট হয়েছে। ততবার মার্কেট এখান থেকে ব্যাক করছে, রিভার্সাল করছে। তো আমার ট্রেডটা একটু মিসিং হয়ে গেছে। এখানে মিসিং বলতে কি? আমাদের যে উপরের লেভেলটা ছিল ওই টার্গেটটা কিন্তু মার্কেট ফিল আপ করে নাই। এজন্য কিন্তু মার্কেট এখানে রিভার্সাল করতেছে। সো আমরা পরবর্তী ডিরেকশনে কি করব? এমটিজি নিব। আমি ট্রেড করি সারাদিনে ১০ টা ২০ টা যাই কিছু করি না কেন, আমি ১০০ ট্রেড করলে যদি ৯০ টা ট্রেড লস হয়, ১০ টা ট্রেড যদি প্রফিট হয়, তারপর যদি আমি প্রফিটে থাকি মানি ম্যানেজমেন্টের কারণে, তাহলে আমি প্রফিটেবল। আর যদি আমি সারাদিন ১০০ টা ট্রেড করি, সেখান থেকে যদি ৯০ টা ট্রেড উইন হয় আর একটা ট্রেড ১০ টা ট্রেড যদি লস হয়, তারপর যদি আমি লসে থাকি তাহলে আমার জন্য ট্রেডিং না। ওইটা গেমলিং হয়ে গেছে আমার জন্য। সো এজন্য আপনারা সবাই প্রপারভাবে একদম প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। দেন দেখবেন এখান থেকে কি হয়। তো এটা আমি যেটা শিখাইতেছি এটা একটা দেখেন, এটা কিন্তু একটা চ্যানেলের মধ্যে মার্কেট চলতেছে। আপ ডাউন একটা চ্যানেলের মধ্যে মার্কেট চলতেছে। সো আমরা দেখি এট দ্য লাস্ট টাইম এই ক্যান্ডেলটা কি হয়। আমাদের কনফিডেন্স আছে এই ক্যান্ডেলটা এট দ্য লাস্ট টাইম রেড ক্যান্ডেল হবে। কেন রেড ক্যান্ডেল হবে? উপরে যে লাইনটা আছে এটা হচ্ছে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লাইন। সো এই, এই যে এনালাইসটা আছে, এই স্ট্র্যাটেজির উপর নির্ভর করে কিন্তু আমি ট্রেড নিছি। আমার মন গড়া কোনো ট্রেড নেই নাই। মন চাচ্ছে আমি কোনো ট্রেড নিই নাই। যথেষ্ট পরিমাণ লজিক আছে বিধায় এখান থেকে আমি ট্রেড নিছি। সো এট দ্য লাস্ট টাইম দেখি এটা আমাদের কি হয়। আমি আবারও বলতেছি TikTok এ যারা একটা ক্যান্ডেল দেখায় আপনাদেরকে বলে যে এই ক্যান্ডেল হলে মার্কেটে গেলে দেখবেন নেক্সট ক্যান্ডেল আপ হবে, ডাউন হবে, এরকম ক্যান্ডেল হবে, এই হবে, সেই হবে। এগুলো কখনো ফোকাস করবেন না। ওইদিকে দেখেন আমার কিন্তু ট্রেডটা ডিপ উইন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যার কাছে ট্রেডিং শেখেন না কেন, যার কাছে ট্রেডিং শেখেন না কেন, সে আপনাকে কিভাবে শিখাচ্ছে? লাইভ মার্কেটে শেখাইতেছে। আমি আপনাদেরকে যদি এখন বলি যে মার্কেটে যাবেন এরকম দেখবেন এরকম একটা ক্যান্ডেল হইলে, এরকম যদি একটা ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আপ হবে বা নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। ওরকম ক্যান্ডেল কখন হবে, আপনারা কখন ট্রেড নিবেন? এটা বইসা থাকতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে। সো আপনাদেরকে আমি সবসময় একটা কথাই বলব, আমি যত কিছুই বলব না কেন, যাই কিছুই বলব না কেন, ঘুরে ফিরে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, কালার প্যাটার্ন এগুলোর মধ্যে এসে আটকে যাবে মার্কেট। সো আপনারা অবশ্যই এগুলোর উপরে ফোকাস করে ট্রেড করবেন। তো সবাই প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। যথেষ্ট লজিক নিয়ে ট্রেড করবেন যে আপনারা কোন লজিকে ট্রেড করতেছেন। যদি এভাবে লজিক ছাড়া ট্রেড করেন তাহলে দিন শেষে লসই করবেন। আর যার তার ভিআইপি গ্রুপের সিগন্যাল ফলো করার দরকার নেই। কারণ সবাই কিন্তু স্ট্র্যাটেজি শেখায় না। তো যারা আপনাকে শেখায়, আজকে আমি সিগন্যাল দিতেছি, কালকে যদি আমি মনে করি আমি সিগন্যাল দেব না, কালকে কার সাথে ট্রেড করবেন? যার সাথে আজকে ট্রেডিং করতেছে, উনি আজকে বাইনারি ট্রেডিং করতেছে। ও আপনাকে কিছু শিখাইতেছে না। গতকালকে যদি আগামীকালকে যদি ওর সিগন্যাল বন্ধ করে দেয়, আপনি কি করবেন? বসে থাকবেন? সুতরাং এরকমভাবে আপনি শিখেন যাতে আপনি ফরেক্সে, ক্রিপ্টোতে, ফিউচার ট্রেডে, বাইনারিতে সব জায়গায় এপ্লাই করতে পারেন। এই ট্রেডিং শিখার সেক্টরটা সব জায়গায় এপ্লাই করা যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি কিছু বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও কিসের উপরে চাচ্ছেন সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।